কেন অপছন্দনীয় কাজ মানত করা? কারণ মানত করাতে একটু সুল আদম আল্লাহ, আল্লাহর সাথে যেন একটা বেয়াদবির দিক মানে পরিলক্ষিত, বেয়াদবির দিক। কিন্তু সাদাকাতে জি আল্লাহর কুরবাত সান্নিধ্যের দিক রয়েছে, ফুটে উঠেছে। বালা মুসিবত এসছে, অথবা কোনো সামনে সমস্যা দেখছেন, আপনি মনে করছেন যে আল্লাহ এই সমস্যায় যাতে করে আমি উত্তীর্ণ হতে পারি, সাকসেস হতে পারি, হ্যাঁ, আমার ছেলেটা যাতে করে পরীক্ষায় পাশ করে, ভালো ফলাফল করে, আমার ছেলেকে বিদেশ পাঠাচ্ছি যাতে সাকসেস হয়, আমি আশা করছি এবছর যেন আল্লাহ করে বেতনটা বাড়ে, অথবা আমার যেন এক্সিটের না লাগে। আপনি আগেই বালা মুসিবত থেকে আত্মরক্ষার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, সান্নিধ্যের উদ্দেশ্যে কি করলেন? সাদাকা করে দিলেন। সাদাকাতে বালা মুসিবত দূর হয়। এই জন্য ইসলাম সাদাকা করতে উৎসাহিত করেছে, আর মান্নত করতে অনুৎসাহিত করেছে। কথাটা মনে রাখেন, মানত করা জায়েজ, অপছন্দনীয়, অনুৎসাহিত করেছে, আর সাদাকা করতে কি করেছে? উদ্বুদ্ধ করেছে, সাদাকা করো। হ্যাঁ, তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হ্যাঁ, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকা দ্বারা। চিকিৎসা যেমন আপনি ওষুধ পানি দিয়ে করবেন, আপনি পার্থিব যেসব উপায় রয়েছে এগুলি দিয়ে করবেন, তেমনি সাদাকা দিয়ে রোগের চিকিৎসা করেন, সাদাকা করেন, রোগ ভালো হবে। হাদিস, জি হ্যাঁ, সাদাকার জন্য উৎসাহিত করা হয়েছে। জি, কোরআন হাদিস অনেক রয়েছে সাদাকার ক্ষেত্রে। পক্ষান্তরে মান্যতের জন্য কোনো একটি হাদিস নেই যেখানে উৎসাহিত করা হয়েছে, বরং নিষেধও করা হয়েছে। এমন হাদিস আছে, লা তানজুরু, মানত করিও না, মানে এটা এমন কোনো কাজ, ভালো কাজ না, এটাতে কিছু লাভ নেই তোমার, যেটা হওয়ার আল্লাহর ফয়সালা হবে। এই মানতের কারণে আল্লাহ তোমাকে দিয়ে দিল, এটা হয়ে গেল না, কখন না, এটা ভাবিও না। এখানে এই কথাটি আরও মনে রাখেন, কারণ যারা মানত করে ওটা এটাই মনে করে যে আল্লাহকে যেহেতু বলে রেখেছি, যেমন তেমন কথা না, অনেকে বড় অঙ্কের মানত করে। হ্যাঁ, আমি মসজিদে 1 লাখ টাকা দেব যদি আমার ছেলেটা, যারা হ্যাঁ পশ্চিমামুখী, আমার ছেলেটা লন্ডন যাবে, যদি লন্ডন চলে যায়, হ্যাঁ, বা আমার ছেলেটা একটা ভালো চাকরি পেতে যাচ্ছে, যদি একটা সরকারি চাকরি হয়ে যায়, সরকারি চাকরি 60 বছর পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাবে, আর চাকরি তো কেউ খেতে পারবে না আল্লাহ ছাড়া, হ্যাঁ। তো যদি এটা হয়ে যায়, আমি 1 লাখ টাকা মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করব, যদি চাকরি হয়ে যায়, ঠিক না? এরকম শর্ত লাগালো। এই দিয়ে যখন চাকরিটা হয়ে গেছে, যেন এই কথা না ভাবে যে আমার মানত করার জন্য চাকরি হয়েছে, না, মোটেই না, কোনো লাভ হয়নি। জি, এইভাবে মানতটাকে অনেকেই বুঝে না, মানে সে কিছু তো ফায়দা আছে, কোনো লাভ নেই। যদি আপনার কাজ হয়ে থাকে, ওইটা লেখাই ছিল আগে থেকে, আপনার মানতের কারণে কিছু অগ্রগতি হয়নি। কিন্তু সাদাকা করেছেন, আপনি 10 টাকা সাদাকা করেছেন, 10,000 টাকা সাদাকা করেছেন, আগেই সাদাকা করে দিয়েছেন, আল্লাহ আমার ছেলেটা যাতে করে চাকরি হয়ে যায়, বেকার সমস্যা দূর হয়ে যায়, এই সাদাকা দ্বারা কাজ হইতে পারে। জি, সাদাকাতে পরিবর্তন আসতে পারে তকদিরে কিছু কিছু ক্ষেত্রে। জি হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রয়েছে পরিবর্তন নেই, আল্লাহর অকাট্য ফয়সালা আছে, যেটা হবে, হ্যাঁ, তকদিরে মুবরাম। আর কিছু আছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রেখেছেন, অবকাশ রেখেছেন, যে যদি নেক কাজ করে, দোয়া করে, সাদাকা দুয়ার মাধ্যমে, হ্যাঁ, লা ইয়ারুদ্দুল কাদিল্লা বিদুয়া, দুয়ার দ্বারা তকদির পরিবর্তন হইতে পারে, তারপরে সাদাকার দ্বারা পরিবর্তন হইতে পারে, নেক আমল দ্বারা পরিবর্তন হইতে পারে, সিলাতুল আরহাম, বাপ মায়ের সেবা যত্ন দিয়ে আর তাদের পরিচর্যা দিয়ে, তাদের খেদমত দিয়ে, তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে পরিবর্তন হইতে পারে। হ্যাঁ, জি, বলছেন তাই ভাষ্যকার, ওয়ান্নাজরু মাকরুহুন, মান্নত করা হচ্ছে অপছন্দনীয়, ওয়ালাউ ইবাদত, যদি ইবাদত, তাহলে ইবাদত এমন আছে যে ইবাদত করা মাকরুহ। নজর কিন্তু ইবাদত, মানত করা কি, যেমন সাদাকা ইবাদত, তেমনি মানত করা হচ্ছে ইবাদত, কিন্তু মাকরুহ ইবাদত। আর সাদাকা হচ্ছে ইবাদত, হ্যাঁ, যদি ফরজ যাকাত নাও হয় তবু মুস্তাহাব, তবু মুস্তাহাব। কখনো কখনো সাদকা করা জরুরি, কারণ সাদকা না করলে এই কাজটা হবেই না, তখন সাদকা করা জরুরি। জি, খালি যাকাত ফরজ নয়। আপনার গ্রামে কোনো মসজিদ নেই, আপনার গ্রামে ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য কোনো মাদ্রাসা নেই, আপনার এলাকায় দাওয়াতি কাজের জন্য কোনো ইসলামিক প্রতিষ্ঠান নেই, হ্যাঁ, যে দাওয়াতি কাজ, তাহলে ইসলামিক সেন্টার করা, মাদ্রাসা করা, ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, 5 ওয়াক্ত সালাত পড়বে মুসল্লির একটা মসজিদ তৈরি করা,
এগুলি জাকাত নয়, জাকাতের মতো ফরজ না যে শতকরা 2.5 টাকা, কিন্তু কাজগুলি সবগুলি ফরজ, সবগুলি ফরজ। কিন্তু ফরজ নয়, ইসলামকে টিকানো ফরজ, ইসলামকে টিকানো মুসলিম উম্মার উপর ফরজ, ফরজে কিফায়া করতেই হবে। গোটা গ্রামের কিছু লোক যদি করে দেয় তো ফরজ আদায় হয়ে যাবে, আর কেউ না করলে সবগুলি গুনাহগার।